কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না। সার কৃষক পায় না, এখনো ন্যায্য মূল্য দোকানে 7 জনে পায়। আমাদের ক্ষেত জায়গা তৈরি করছে, কোনো সার সরবরাহ করে পাইছিল না। সব সার বেশি দামে যারা টাকা আলা তারা গোটানে কোথায় কোথায় জন্য স্টক করছে আমরা জানি না। আর আমরা কোথায় যাই? আমরা তো একর মাটি তৈরি করি চেয়ে আসি এবং সার দেবো মাঠে কোনো উপায় নাই। কৃষক সার পায় না, এমনও রাজনীতি আরম্ভ হয়েছে। মনে করেন দিলে মন সার দিয়ে সার বেজে ফেলা রাত রাত, কৃষক সার পায় না। এটা কি সার কুদিকে যাচ্ছে? আর দোকানে মনে করেন সার 1800 টাকা বস্তা, 2000 টাকা বস্তা দোকানে পাওয়া যায়। এটা কি দেশের অবস্থা এইরকম কেন? সার কৃষক পায় না, এখনো ন্যায্য মূল্য দোকানে 7 জনে পায়। কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না। আমাদের সরকারকে অবশ্যই এই বিষয়টাকে নজর দিতে হবে। কৃষকদের ন্যায্য এবং সারের যে একটা অধিকার সেটা বাজারে দিতে হবে এবং দোকানদারের কাছ থেকে আমরা সারটা চাই, এবং যাতে করে ভোগান্তি হয় না মানুষের। একটা দিনের মূল্য 500-700 টাকা বর্তমান, আর এই মানুষগুলো হাজার হাজার মানুষ লাইন খেটে অনেকে আবার ক্লান্ত হয়ে যাচ্ছে। যে 260 বস্তা টিএসপি, 260 বস্তা এমওপি মানে পটাশ আর ফসফেট 260 বস্তা করে আছে, আর ড্যাপ যেটা সেটা প্রায় 920 বস্তার মতো আছে। তবে আগের আছে হচ্ছে 420 বস্তা, আজকে যেটা এসেছে সেটা পরে বিতরণ হবে। আগে যে 420 বস্তা এসেছে গতকাল পর্যন্ত সেটার বিতরণ আগে হবে। আর ওনারা যে কাজটা আজকে সকালে করেছেন এটার জন্য ওনার অলরেডি জরিমানা হয়েছে, এবং জরিমানার পরে পরবর্তীতে আমরা ওনাদের এই কার্যক্রম তদারকি করব। এরপরে যদি আমরা আরো